জলসাটা আপনার তিনবার আমি পরপর আসলাম, আপনারা বহু কেউ দেখেছেন বা এই বাড়ির আশেপাশে কয়েকটা জায়গাতে এসছি। তো যারা চিনেন অবশ্যই চিনেন, যারা চিনেন না আজকে হয়তো একটু চিনে নেবেন। যাই হোক, মাইন্ড ফ্রেশ করুন। যেমন ইতিপূর্বের বক্তাকে ভালোবাসা দিচ্ছিলেন, ঠিক তেমনই আমাকেও ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ যথারীতিভাবে চেষ্টা যত দূর পারবো আমি চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট বা খুশি করার। আল্লাহ যতটুকু আমাকে আওকাত দিয়েছেন, যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন এর মধ্যে হতে। যাই হোক, দুরূদ শরীফের নজরানা পড়ে যে আয়াতটা পড়েছি, এই আয়াত সম্পর্কে কিছু তথ্য এবং তরজমা এবং জীবনী যেখান থেকে আপনারা শুনতে চাইছেন, যেখান থেকে হয়েছে সেখান থেকে আমি স্টার্ট ইনশাআল্লাহ করব। দুরূদ শরীফের নজরানা পড়েন একবার দেখি, উচ্চ বাক্যে মহব্বতে মুখ খুলে যেন আমি বুঝতে পারি যে আপনারাও আমাকে ওইরকম ভালোবাসা দিচ্ছেন যেমন ইতিপূর্বে বক্তাকে ভালোবাসা দিয়েছেন। উচ্চ বাক্যে পড়ুন তো মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। লক্ষ্মী একজন মাশাআল্লাহ 1000 টাকা দান করেছে। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, আমি দোয়া করব আল্লাহ তাআলা তাদের জায়গাগুলো যেন জান্নাতে করে দেন, এবং যারা দুনিয়াতে বা হায়াত বা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে এটা প্রস্তুতি নিচ্ছেন বা সব জায়গাতে এই প্রস্তুতিটা চলছে। আলহামদুলিল্লাহ, আমি গত প্রায় 6 বা 7 বছর থেকে নিজের এরিয়াতে জুলুসের দিনে ফজরের ফাতিহার টাইমটাতে থাকতে পারি না, দূর দূরান্তে জলসাতে চলে যায়, এই জন্য পারি না। আলহামদুলিল্লাহ, এবারকার মতো হয়তো এবার নিজের গ্রামে বা নিজের এলাকাতে থাকতে পাবো আলহামদুলিল্লাহ। তো আগামী কালকে যে জুলুসটা বের হবে, এই জুলুসে সবাইকে একই বাক্যে পড়তে হবে, পড়বেন, প্রত্যেকের মুখে মুখে আছে। আর শুধু আপনাদের ঘুম ভাগানোর ট্যাবলেট হিসাবে বলুন বা আপনাদের মাইন্ড ফ্রি করার জন্য বলুন, নাতে রসুল সওয়াবের উদ্দেশ্যে বলুন, পড়ছি সবার মুখস্থ আছে, শুধু আমার সাথে সাথে আপনারা 7 দিন আর পড়ুন। উচ্চ বাক্যে বলুন তো সুবহানাল্লাহ, হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। নূর वाला आया है, बोलूं साथ साथ साउंडটা ভলিউমটা বাড়াতে হয়। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु, বলুন জানেন মুখস্থ আছে তো, বলুন সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলুন আসসালাতু, আওয়াজ শুনতে চাচ্ছি আপনাদের, বলুন মালাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु, बोलूं बोलूं मालाइका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु, जोरे या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु का या रसूलल्लाह, अस्सलातु हबीबल्लाह। अज तेरे नस्ले पाक
में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का, नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु लैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला सय्यिदना सल्लल्लाहु अलैहि वसल्लम। পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা আলা খুলকিন আযীম, ये আমার প্রিয়তম হাবিব, ये আমার প্যারা হাবিব, নিশ্চয় বেশক আপনি মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবীকে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন আপনি মহান চরিত্রের অধিকারী। নবীর চরিত্র কেমন ছিল, নবীর সিরাত কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল, নবীর ক্যারেক্টার কেমন ছিল, কেমন করে নবী দিন ইসলাম মানুষের কাছে প্রচার করেছে, কোন ব্যবহার দেখে লোক মুগ্ধ হয়েছে, সে সম্পর্কে কিছু আলোচনা গতকালকে আপনারা যা আমি শুনলাম, আপনারা শুনেছেন। রাসূল আরবি পয়গম্বরে আজম ইনি 40 বছর পর পরই ইসলাম প্রচার করতে শুরু করেছেন, প্রকাশ্য ভাবে নয়, যেটা ইসলামের ইতিহাসে পাওয়া যায়। 40 বছর থেকে নিয়ে 43 বছর বা 3 বছর মধ্যে যেটা এই টাইমটা গোপনীয় ভাবে ইসলাম প্রচার করা হতো। তার মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, সে সম্পর্কে আপনারা শুনেছেন। মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা, কুশীদের মধ্যে হযরতে আলীউল মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যুবকদের মধ্যে আপনারা শুনেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং গোলামদের মধ্যে শুনেছেন যায়েদ বিন হারিসা। একের পর এক এভাবে কালেমা দাওয়াত নবী আমার গোপনীয় ভাবে দিচ্ছিলেন। সর্বপ্রথম আল্লাহর নবী পয়গম্বরে আজম যে ইসলাম প্রচার করবেন, সর্বপ্রথম নামাজের কথা হযরতে খাদিজাতুল কুবরাকেই বলেছিলেন। কেন এটা আমরা জানি। আমি যদি কারো স্ত্রীকে বলতে যাই যে তুমি নামাজ পড়ো, তো আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তো আপনি তখন বলবেন যে তোমার নিজের স্ত্রী নামাজ পড়ে না, পরে স্ত্রীকে নামাজ পড়তে বলছো, এটা কেমন কথা? এটাকে ফারসিতে প্রবাদ আছে, বলা হয় খুদরা ফাসিহাত দিগাররা নসিহাত। তো নিজে যদি ঠিক না হয় তো অপরকে আমরা সংশোধন করতে পারবো না। তো প্রথমে আগে নিজেকে সঠিক হতে হবে, তারপরে নিজের পরিবার বর্গকে সঠিক লাইনে নিয়ে আসতে হবে, তারপরে আমি বাহিরের কাউকে যদি আদেশ করি বলি তবে এই কথাটা কার্যকারী হবে। ঠিক কিনা? আল্লাহর নবী সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন
ওযু করো, নামাজ পড়তে হবে। তো হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর আদেশ শোনা মাত্রে, কথা শোনা মাত্রে সঙ্গে সঙ্গে ওযু করে রেডি হয়ে গেছে। কারণ খাদিজাতুল কুবরা জানতেন যে সবচাইতে মহিলাদের জন্য মাথার তাজ হিসাবে যাকে রাখতে বলা হয়েছে, সে তার নামটা হচ্ছে স্বামী। তার এই স্বামী এমন একজন যার ব্যাপারে বলা হয়েছে হাদিসে যে আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করা শরীয়তে জায়েজ নয়। যদি জায়েজ থাকতো তো প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো যে তোমরা নিজ নিজ স্বামীকে সাজদা করো। তো যেহেতু আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নাই, এজন্য আদেশ দেওয়া হয়। অতএব স্বামীকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এত মান্যতা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তো খাদিজা যেমনই বলা, খাদিজাকে যেমনই বললেন, হযরত খাদিজাতুল কুবরা নামাজের জন্য রেডি হয়ে গেলেন। আজকাল যদি আমরা নিজে বলি স্ত্রীকে যে নামাজ পড়বো, তো আমাদের স্ত্রীরা বলে যে নামাজ পড়বো না, এখন 1 মাস পর পড়বো, 1 বছর পর পড়বো, কি বুড়ি হয়ে পড়বো। কিন্তু হযরতে খাদিজা একবারও কোনো ধরনের মন্তব্য না করে স্বামী যেমনই আদেশ দিলেন সঙ্গে সঙ্গে সেই আদেশটাকে পালন করছেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন, জীবনী বহু শুনবেন, বহু শুনছেন, তবে প্রত্যেকটা জীবনী যে ঘটনাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা মূল খাস উদ্দেশ্য থাকে। উম্মতির জন্য কিছু একটা শিক্ষা থাকে। এই শিক্ষাগুলো যখনই বুঝে নিব, তো জীবনী শুনবো, এর উপরে আমলও করব, তাহলে কিছু আমরা উপকৃত হব। আর শুধু ঘটনা শুনেই গেলাম, কিছু বুঝলাম না, তো জীবনী শুনে কোনো লাভ নাই। জি জি। তো হযরতে খাদিজা স্বামীর কথা এক বাক্যে মেনে নিলেন, কারণ এটা বোঝানো হলো যে স্ত্রী যখন স্বামীর কথা শুনলেন, মানে বুঝতে হবে যে স্বামীর কথা স্ত্রীর জন্য শোনা জরুরি। এই জন্য তো এক বাক্যে মেনে নিলেন হযরতে খাদিজা। উনি বলতে পারতেন যে আজকে ওযু করব না, 1 মাস পর পড়বো, 2 মাস পর পড়বো, কিন্তু উনি এই ধরনের ভাষা বলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি জিজ্ঞাসা, এখন জীবন স্টার্টিং করিনি, শুধু মূল ঘটনাটা মানে শুরু করছি আর কি। আপনাদেরকে যদি বলা হয় যে ওযুতে ফরজ কয়টা, তো এটাও বহু জন আমরা জানি না যে ওযুতে ফরজ কয়টা। আপনাদের মধ্যে কয়জন জানেন বলেন তো যে ওযুতে ফরজ কয়টা? কারো জানা আছে ওযুতে ফরজ কয়টা? কারো জানা নাই? মাশাআল্লাহ। ওযুতে ফরজ কয়টা? 4টা না 5টা বলতে পারবেন আপনারা? সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো অবশ্যই জানা দরকার। ওযুতে ফরজ হচ্ছে 4টা। কোরআন শরীফে লেখা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন ওযু করবে তো সর্বপ্রথম চেহারা ধৌত করো, এটা একটা ফরজ। 2টি হাত ধৌত করো, এটা একটা ফরজ। মাথার মাসাহ করো, এটা একটা ফরজ। 2টি পা ধৌত করো, এটা একটা ফরজ। তাহলে 4টা ওযুর ফরজ। এই জিনিসগুলো মুখস্থ রাখবেন। যাই হোক, হযরতে খাদিজাতুল কুবরা ওযু করলেন, নামাজের জন্য রেডি হলেন। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে খাদিজাতুল কুবরা আর আমার নবী যখন নামাজের জন্য রেডি হলেন, নামাজ আরম্ভ করলেন, একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই মহিলা দেখলো ইতিপূর্বে জীবনে কোনোদিন নামাজ পড়তে কাউকে দেখেনি। সর্বপ্রথম দেখছে যে নামাজ পড়ছে, রুকু করছে, সাজদা করছে। ওই মহিলা বুঝলো যে ব্যাপার কি, এটা কোন ধরনের ব্যায়াম, কোন ধরনের আল্লাহর তরফ থেকে ওদের কাছে উপদেশ এসেছে। চিন্তায় চিন্তিত, বুঝে না পেরে একটা দৌড় দিয়েছে আবু জেহেলের দরবারে। এ আবু জেহেল, শোনো গো, আমি আজকে দেখে আসলাম আমার নবী এবং তার স্ত্রী হযরতে খাদিজা, তারা দুইজনাই একসাথে নামাজ আদায় করছে। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল যে নামাজ যদি এভাবে তারা পড়ে
তো একের পর এক তাদেরকে দেখে সব নামাজি হয়ে যাবে। তো যেমন করে হোক নামাজ থেকে তাকে দূরে করে দিতে হবে। তো কি করা যাবে? সে একটা মিটিং ডাকলো, একটা আলোচনা সভা করলো। সেই সভাতে আলোচনা করলো যে নবী মুস্তাফা হযরতে আব্দুল্লাহর ছেলে, ইনি নামাজ পড়ছেন, নিজের বিবিকে নিয়ে সাথে নামাজ পড়ছেন। আজকে ওরা দুজন নামাজ পড়ছে, কালকে হয়তো আর কেউ একজন পড়বে, আবার একজন বাড়বে। এভাবে করতে করতে আস্তে আস্তে যদি সব নামাজি হয়ে যায়, তাহলে আমাদের মতে তো কেউ আর থাকবে না। তো এটা নিয়ে কি করা যায়? সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা এবং নবী মুস্তাফা ইনাদের নামাজ নিয়ে এরা আলোচনা করতেই থাকলেন। শেষ পর্যন্ত আবু জেহেলকে কেউ বলল যে জাহাবনা, আমাদের মালিক আমাদের তরফ থেকে যেটা পরামর্শ সেটা হলো, আপনি যদি পারেন এই নবীকেই আপনি নিস্তনাবুদ করে দেন, খতম করে দেন, মিটিয়ে দেন, নবীকে মেরে দেন। যদি নবীকে মেরে দিতে পারেন, না এই ইসলাম ধর্ম থাকবে, না নামাজ থাকবে, না কিছু থাকবে। এই জন্য তাকে মিটিয়ে দেওয়াই, তাকে ধুলিসাৎ করে দেওয়াই সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে ভালো জিনিস। কিন্তু নবীকে একজনা মারতে চাইবে, নবীকে মিটাতে চাইলেই যে মিটে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ যাকে বাঁচাবে, গোটা পৃথিবী যদি চেষ্টা করে, তাকে কেউ মেরে পারবে না। আর যাকে আল্লাহ মারবে, গোটা পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার নবীর কেউ সম্মানের ক্ষতি করতে চাইলে, আমার নবীর ইজ্জতের কেউ কমিয়ে আসতে চাইলে, এটা তো সম্ভব হবে না। কারণ আমার আল্লাহ বলছেন যে আমার প্রিয়তম হাবিব, আপনি চিন্তা করবেন না, গোটা পৃথিবী যদি আপনাকে সম্মান না দেয়, আমি আল্লাহ তোমাকে নবী বলে মানি, তুমি আমাকে আল্লাহ বলে মানো। আমার নবী স্বয়ং নিজে ঘোষণা দিচ্ছেন যে আমার নবী একদিন মসজিদে বসেছিলেন, রাসূল আরবি পয়গম্বরে আযমের মন খুব খারাপ ছিল। আল্লাহ তাআলা বলছে, ই আমার প্রিয়তম হাবিব, ই আমার প্যারা রাসূল, বলুন না আপনার মন কেন খারাপ, যার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ গোটা সমগ্র জাতকে সৃষ্টি করেছি, সমগ্র সৃষ্টি করেছি। ইয়া প্রিয়তম হাবিব, ইয়া রাসূলুল্লাহ, বলুন না গো আপনার মন কেন খারাপ? আমার রাসূল আরবি বলছেন যে ইয়া আল্লাহ, আপনাকে কি বলবো, মক্কার লোকে আমাকে নবী বলে স্বীকৃতি দিতে চাইছে না, মক্কার লোকে আমাকে নবী বলে মানতে চাইছে না, মক্কার লোকে আমাকে বড় কষ্ট দেয়, কেউ পাথর নিয়ে মারে, কেউ কাকুর নিয়ে মারে। ইয়া রাব্বাল আলামিন, আমাকে যে নবী বলে মানতে চাই না। আমার আল্লাহ বলে, রে আমার প্রিয়তম হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনাকে মক্কার লোকেরা নবী বলে মানুক চাহে না মানুক, দুনিয়ার কোন লোক নবী বলে মানুক চাহে না মানুক, আমি আল্লাহ তোমাকে নবী বলে মানি, তুমি আমাকে আল্লাহ বলে মানো, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ অন্তর খুলে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছেন যে আমার প্রিয়তম হাবিব, চিন্তার কোনো বিষয় নাই। রাসূল আরবি পয়গম্বরে আযম, ইনাকে মিটিয়ে দেওয়ার হাজার লোক চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ বলছে যে আমার নবীকে মিটানো সম্ভব নয়। আমার নবীকে যারা মিটাবার চেষ্টা করেছে, তারা নিজে মিটে গেছে। আমার নবীর জিকির ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর চর্চা থাকবে। নবীর চর্চা মিটানো সম্ভব নয়। তো রাসূল আরবিকে তারা পরিকল্পনা করলো যে মেরে দিতে হবে। বেরাদার বন্ধুগণ, আমার নবীকে মেরে